ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে জুলাইয়ের শেষে হবে কিন্তু সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য মাত্র 4% নয়, আরও বাড়ছে কিন্তু ডিএ। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয়। তবে ঘোষণা যবেই হোক না কেন জুলাই মাস থেকে কিন্তু বর্ধিত ডিএর পরিমাণ যুক্ত হতে থাকে এবং প্রথমবার বর্ধিত ডিএ কিন্তু যুক্ত হয়ে কিন্তু বেতন হাতে পেল এবং আগের মাসে বকেয়া ডিএটুকুও কিন্তু দেওয়া হয় সেই মানে একই সাথে। এবং অর্থাৎ যদি সেপ্টেম্বর মাসে যদি ডিএ বৃদ্ধি ঘোষণা হয় এবং সেপ্টেম্বর মাসের মাইনের সাথে বর্ধিত ডিএ পাওয়া যায়, তাহলে কিন্তু জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডিএর পরিমাণ কিন্তু একই সাথে দেওয়া হবে সেপ্টেম্বরে। এবং যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান 50% হারে, সেখানে রাজ্য সরকারের কর্মীরা ডিএ পান মাত্র 14% হারে। আরও কিন্তু 36% পার্থক্য রয়েছে এবং দুই সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া ডিএর পরিমাণ কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেশ ক্ষোভ দেখা গেছে। ডিএ নিয়ে কিন্তু যদি জুলাই মাসে যদি ডিএর পরিমাণ বাড়ে, তাহলে কিন্তু রাজ্য সরকারের সাথে পার্থক্য কিন্তু আরও বেড়ে যাবে। 6 মাস আগে কিন্তু জানুয়ারি মাসে বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ। তখনও কিন্তু 4% হারে কিন্তু বাড়ানো হয়েছিল ডিএর পরিমাণ। ডিএ বাড়ার সাথে সাথেই বেড়ে গিয়েছে কিন্তু আরও বেশ কিছু ভাতার পরিমাণ। জানুয়ারি মাসে বর্ধিত ডিএর পরিমাণ হয়ে যায় 50%-এর পাশাপাশি এবং বেড়ে যায় রেন্ট অ্যালাউন্সের মতো কিন্তু একাধিক ভাতার পরিমাণও। এবং ফলে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে জানুয়ারি মাসে। এবং জুলাই মাসে আরও ডিএর পরিমাণ কিন্তু বাড়ানো হলে আরও কিছুটা বেড়ে যাবে কিন্তু বেতনের পরিমাণ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি নিয়ে আলোচনায় বড় ঝড় উঠলেও কিন্তু তা সম্পূর্ণ আনুমানিক স্তরে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনো রকম মন্তব্য করা হয়নি। আপাতত কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীরা 50% হারে ডিএ পেয়ে থাকেন। 4% বৃদ্ধি পেলে বর্ধিত 54% টোটাল হবে এবং 5% হারে যদি ডিএ বৃদ্ধি পেলে বর্ধিত ডিএর পরিমাণ কিন্তু 55% কিন্তু হতে চলেছে। এবং সপ্তম পে কমিশনের এই নীতি বজায় থাকবে নাকি পরবর্তী হবে, তা এখনও আনুমানিক আলোচনা পর্যায়ে রয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 50 থেকে আরও 4% না হলে 5% বৃদ্ধি হতে চলেছে। এটা কিন্তু একটা আলোচনাও চলছে। দেখা যাক কতটা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা আছে। সেই মামলাতে কী ফলাফল আসে সেই সব আপডেট পাবেন চ্যানেল থেকে। তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।